এখানে 0 to 7 যদি থাকে তাহলে কোন কোন ধরনের, তাহলে আমরা তাহলে বলতে পারি যে কনফাইনমেন্ট কোন জায়গায় কোর মেলডাউন হলো, কিন্তু রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট স্ট্রাকচার ইনটেক আছে, তার রেডিয়েটিভিটি বাইরে যাবে না। এটা কোন জায়গায় কোন পজিশনে, অ্যাক্সিডেন্টাল কন্ডিশন কোন স্টেটে, তা মনে করো মনে করো কন্টেইনমেন্ট স্ট্রাকচার এটাও ফেল করলো, তাহলে কোন স্টেটে। তারপরে এখানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট যদি থাকে এগুলি কোন স্টেটে, রেজাল্ট বেসিস এখানে যদি কিছু গণনা করি তাহলে এগুলি কোন স্টেটে। তার 0 to 7 যদি স্কেলে আমি বলি যে 0 to 7, কারণ এখানে 0 এখানে 7, তাহলে এখানে কোথায় কি হতে পারে, কতগুলো ইভেন্ট তৈরি করো, ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট হতে পারে। এখানে যে অ্যাক্সিডেন্ট কন্ডিশন হুইচ আর নট explicitly considered design basis accidents but are encompassed by them, so এটা হলো অ্যাক্সিডেন্ট কন্ডিশন। beyond design basis accident without significant code degradation, এটা হলো বি, এই হলো বি পর্যন্ত, দেখছো? তাহলে এ পর্যন্ত হলো এইটা, এটা হলো এ। তাহলে এখানে যদি একটা লাইন টানি তাহলে এ হলো এ পর্যন্ত এ, আর বি হলো এই বি পর্যন্ত, বি হলো এই যে ডটেড লাইন যেটা, এটা হলো বি পর্যন্ত, শূন্য থেকে বি এখানে শুরু থেকে বি। তাহলে বি কন্ডিশনটা কোন পর্যন্ত, এ কন্ডিশনটা কোন পর্যন্ত, এই দুইটাকে বলা হয়েছে এখানে। তারপরে সিভিয়ার কন্ডিশন, অ্যাক্সিডেন্ট বলা হয়েছে যে অ্যাক্সিডেন্ট কন্ডিশন, সিভিয়ার অ্যাক্সিডেন্ট কন্ডিশন more severe than design basis accidents in which significant core degradation, typically core meltdown and offside consequences. তাহলে এটা তোমরা ক্লাসিফিকেশন ইভেন্ট তোমরা বুঝলা কোথায় কি নাকি, আমি এটা একটু দেখাইলাম এগুলি কিভাবে কি করতে হবে। এও যেখানে বলা আছে operational processes deviating from normal operation but that have the potential to challenge the safety of the reactor. According to design provisions, AOs do not cause any significant damage to items important to safety or not lead to accident condition. AOs are expected to occur at least once during the operating lifetime of the plant. AOs to have DUs or BDBs হবে, তাহলে বিয়ন্ড ডিজাইন বেস অ্যাক্সিডেন্ট এলিগেন্ট তো আমরা ধরতেই হবে লাইফ টাইমে, তাই না? তো প্রবাবিলিটি অফ অকারেন্স এগুলি খুব সম্ভাবনা বেশি, এওস তো হবেই। যার জন্য এখানে বলা হচ্ছে during the operational lifetime of the plant, frequency of occurrence of AOs higher than 0.01 per reactor year, per reactor year. তো তোমাদের আমি স্লাইড মানে প্রেজেন্টেশন 2 তে আমি দিছিলাম, স্লাইড 2 তে ওই যে কোন ইভেন্ট কত সম্ভাবনা সেটা দেখলেই তোমরা এখানে মিলাইতে পারবা। তাহলে ডিপিএস টা কি? Accident condition against which a nuclear plant is designed and for which the damage to the fuel and release of radioactivity material are kept within the authorized limits, মানে within the containment. তাহলে এটা ডিবিএ, তাই না? DBA are not expected to occur during the lifetime of the plant. Frequency 10 to the power -2 to 10 to the -5 per reactor year, but some likely large bag loss of coolant accident are even less frequent. তাহলে postulated initiating events, identify the initiator of AOs, তাহলে PI as an event তো আমরা বলছি আগে, এখানে একটা PI is leading to DBA have the same categories than the AOs. তা আমরা বলছি যে আসলে সবগুলাই আমরা কম বেশি এক্সপেক্টেড করে এখানে, আর এক্সপেক্ট টু অকার level is very low, occurrence level frequency expected. তাহলে এখানে যদি আপনার নরমাল অপারেশন গুলো একই যে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট বিয়ন্ড ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট লাল দিয়া করা ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট, এবার যে অপারেটিং প্রসিডিউর ইভেন্ট সিম্পটম বেসড, তাহলে এই ওয়াজ দেখো abnormal operating procedures, event based, normal operating procedures, দেখো কয়েকটা রেঞ্জ, এই নরমাল, AOs, DBS, বিয়ন্ড DBS, সিভিআর। তাহলে এগুলাকে একটু তোমরা জাস্ট অ্যানিমেশন করা, বিভিন্ন কালার দিয়ে বোঝানো যে কোনটা কত টাকা সিগনিফিকেন্ট হতে পারে, কোনটা কত সিভিয়ার হতে পারে। তোমরা তো এই স্লাইডটা কি দেখছো তোমরা? সাদমান
স্যার এটা এক্সাক্ট দেখি নাই স্যার। মানে একটু দেখো নাই মানে বলে কি স্যার এইটা এক্সাক্ট এরকম অ্যানিমেশনে দেখি নাই স্যার ব্যারিয়ার গুলা ছিল আর কি। জি স্যার এখানে এখানে দুইটা আছে, এখানে দুইটা সিস্টেম একসাথে মার্জ করা, এটা বুঝছো তো? দুইটা সিস্টেম একসাথে মার্জ করা, কি কি দুইটা সিস্টেম কি কি বলো তো? দুইটা প্রোটেকশন সিস্টেম একসাথে মার্জ করা। নরমাল অপারেটিং সিস্টেম না, বলো দুইটা সিস্টেম একসাথে মার্জ করা এটার মধ্যে, এই গ্রাফটা। আমি এই জন্য তোমাদেরকে এটা রিপিট করি কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। খুবই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট বা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমরা যদি এটা বোঝো তাহলে অন্তত হেল্প হবে। কি দুটো জিনিস মার্জ করা এখানে বলো তো? কি ডিজাইন বেসড আর ডিজাইন বিয়ন্ড ডিটেইলস? না সাদিয়া স্যার ব্যারিয়ারের সাথে লেভেল অফ অ্যাক্সিডেন্টটা। রাইট, কি ব্যারিয়ার? ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার, ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার, যেগুলো ইঞ্জিনিয়ারিং সেফটি ফিচার্স আছে না, কয়টা? 5টা না? কি 5টা না সাদমান? জি স্যার 5টা। কি 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 কি? ফার্স্ট ব্যারিয়ারটা কি? ফুয়েল ম্যাট্রিক্স। সেকেন্ড ব্যারিয়ার কি? ফুয়েল ক্ল্যাডিং। থার্ড ব্যারিয়ার কি? প্রাইমারি কুলেন্ট বাউন্ডারি। তারপরে কন্টেইনমেন্ট। তাহলে ফোর্থ ব্যারিয়ার। ফিফথ ব্যারিয়ার কি? অফসাইড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এখানে ফোর্থ ফিজিক্যাল ব্যারিয়ার এখানে 4টা দেখানো হয়েছে। মডারেটর দেখানো হয় বা কুলেন্ট বাউন্ডারি দেখানো হয়েছে মডারেটর। ফুয়েল ক্ল্যাডিং, ফুয়েল ম্যাট্রিক্স এবং প্রাইমারি কন্টেইনমেন্ট, সেকেন্ডারি কন্টেইনমেন্ট এখানে দেখানো হয় নাই। তাহলে প্রাইমারি ব্যারিয়ার্স কয়টা? ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার ফিজিক্যালি এক্সিস্ট করে। ইঞ্জিনিয়ার মানে তো ফিজিক্স, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল কাজ করা। প্র্যাকটিক্যাল ব্যারিয়ার কয়টা আছে এখানে? স্যার 4টা। এখানে 4টা। তাহলে প্রথমটা কি? ফুয়েল ম্যাট্রিক্স, ফুয়েল মিট। সেকেন্ডটা হলো ফুয়েল ক্ল্যাডিং। থার্ড হলো প্রেসার, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, প্রাইমারি কুলেন্ট বাউন্ডারি, তার মানে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। এবং ফোর্থটা কি? ফোর্থ ব্যারিয়ার কন্টেইনমেন্ট। প্রাইমারি কন্টেইনমেন্ট। কন্টেইনমেন্ট এখানে দুটাকে মিলে একটা ধরা হয়েছে, কন্টেইনমেন্ট স্ট্রাকচার। প্রাইমারি কন্টেইনমেন্ট স্ট্রাকচার এন্ড সেকেন্ডারি কন্টেইনমেন্ট স্ট্রাকচার যদি হয় তাহলে এই জন্য 5টা ব্যারিয়ার বলা হয় ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার্স জেনারেশন 3+ রিঅ্যাক্টরে। কারণ এটা 8টা কন্টেইনমেন্ট তৈরি করা হচ্ছে, 2টা কন্টেইনমেন্ট। যারা কন্টেইনমেন্টের থিসিস করে তোমরা জানো যে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে আবার ফাঁক থাকে, ওখানে গ্যাস থাকে, কুলিং এর বিষয় থাকে। তো তাহলে কন্টেইনমেন্ট, ফোর্থ ব্যারিয়ার, ফিফথ ব্যারিয়ার, প্রাইমারি কন্টেইনমেন্ট এন্ড সেকেন্ডারি কন্টেইনমেন্ট স্ট্রাকচার। তাহলে এই হলো ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার। এইগুলো হলো রেডিওঅ্যাক্টিভিটি কনফাইনমেন্ট করতে হেল্প করে, রেডিওঅ্যাক্টিভিটি রেডিয়েশন যাতে বাইরে না যেতে পারে কনফাইন করার ক্ষেত্রে। তারা রেডিওঅ্যাক্টিভিটি বা রেডিয়েশন প্রোটেকশনের জন্য ডাইরেক্টলি তারা কাজ করবে। একটা হলো ফুয়েল মিট, ফুয়েল ক্ল্যাডিং, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, প্রাইমারি কন্টেইনমেন্ট স্ট্রাকচার। এই 5টা ফিজিক্যাল ব্যারিয়ার মানে ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স, ইঞ্জিনিয়ারিং সেফটি ফিচার্স, ইঞ্জিনিয়ারিং ডিফেন্স ইন ডেপথ, ফিজিক্যালি ডিফেন্স ইন ডেপথ কনসেপ্ট। এটা হলো ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স, এটা থাকতেই হবে রিঅ্যাক্টরে। তো জেনারেশন 2 তে প্রাইমারি কন্টেইনমেন্ট স্ট্রাকচারও আছে, রিঅ্যাক্টর প্রেসার ভেসেলও আছে, ফুয়েল ক্ল্যাডিংও আছে, ফুয়েল মিট আছে। এটা তো 1 থেকে শুরু হয়েছে কনসেপ্ট, তাই না? কিন্তু এগুলো অনেক অর্ডিনারি ছিল। এখন জেনারেশন 3 তে আসছে থার্ড কন্টেইনমেন্ট আর সেকেন্ডারি কন্টেইনমেন্ট স্ট্রাকচার। আরেকটা বানাইতে হবে কন্টেইনমেন্ট, তারপরে যাতে এটা আরো সেফটি এনশিওর করা মোর। So these are the physical introduction of the engineering safety barriers in order to protect radiation release from the reactor core to the environment. তাহলে রিঅ্যাক্টর কোর থেকে এনভায়রনমেন্টে যাতে না যেতে পারে রেডিয়েশন প্রোটেকশন, ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স, there are 5 engineering safety barriers. Physically these barriers are physically exist. তাহলে একসাথে কি কি মিলানো আছে? একসাথে মিলানো আছে হলো আফটার ডিফেন্স ইন ডেপথ। আমি খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে তোমরা শোনার চেষ্টা করো এবং এটা রিয়েলাইজ করার চেষ্টা করো। তাহলে আরেকটা হলো 5টা লেভেল আছে।
এই লেভেল পাশা লেভেল কি, এটাকে একটা ডিফেন্স ইন ডেপথ। ডিফেন্স ইন ডেপথ তো বুঝে যে ডিফেন্স করা, কোনো কিছু যাতে ইভেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হোক, এগুলাকে ম্যানেজ করার জন্য প্রতি স্টেপে যে ধরনের ইনসিডেন্ট হবে না কেন সেগুলোর বিরুদ্ধে মেজার নেওয়া। এই মেজারটা হলো কে মেজার নিবে? আগে তো 5টা ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার অলরেডি বাই ডিফল্ট ডিউরিং ডিজাইন ক্ষেত্রে ইন্ট্রোডিউস করা হয়েছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। বাকি 5টা লেভেল অফ ব্যারিয়ার সেটা হলো হিউম্যান ইন্টারভিন, অ্যাডমিনিস্ট্রেশনস, হিউম্যান ইন্টারভিন করা, হিউম্যান পারফরমেন্স, হিউম্যান অ্যাকশনস। আবার এটা আবার কি হিউম্যান অ্যাকশনস আবার কি? তো হিউম্যান অ্যাকশনস মানে কি? এই 5টা ব্যারিয়ার হলো এক নম্বর মেইনটেইন নরমাল অপারেশন। যদি কোনো কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি দেখা যায় তাড়াতাড়ি এগুলোকে ফিক্সিং করো, ব্যাক টু দ্য নরমাল সিচুয়েশন। সেটা হলো তাহলে এটা কি হিউম্যান অ্যাকশনস। কিভাবে প্রেসার বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে গেল, রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে, তাড়াতাড়ি মেজার নাও, হিউম্যান অ্যাকশনস। এর এক নম্বর অ্যাকশন হলো ইউজ হোলি হোলি মেজার নিতে হবে, কুইক মেজার, যাতে ফার্দার না প্রসিড করে নরমাল সিচুয়েশনে নিয়ে আসতে হবে, অ্যাক্সিডেন্ট কন্ডিশনে যাওয়া যাবে না। তাহলে নরমাল সিচুয়েশনে ব্যাক টু নরমাল অপারেটিং সিচুয়েশন আনতে হবে। সেটা হলো ফার্স্ট লেভেল অফ ব্যারিয়ার, ফার্স্ট লেভেল অফ ডিফেন্সিভ ডেপথ। সেকেন্ড হলো কন্ট্রোল অ্যাবনরমাল। যদি অ্যাবনরমাল কিছু হয়ে যায় ইভেন্ট, তাহলে এটা যাতে আরো ফার্দার প্রসিড না করতে পারে সেটা প্রসিড নাও, মেজার নাও। থার্ড হলো কন্ট্রোল ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট কন্ডিশন, এগুলো অ্যাক্সিডেন্ট। তাহলে ফোর্থ হলো অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট ইনক্লুডিং কন্টেইনমেন্ট প্রোটেকশন। কোর মেলটাউন হলো ফোর্থ লেভেল। কোর মেলটাউন হলে কি কি মেজার নিতে হবে? হিউম্যান পারফরম্যান্স, হিউম্যান অ্যাকশনস। আর ফিফথ লেভেল অফ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট ডিফেন্স হলো হয়ে গেল, কোর মেলটাউন হয়ে গেল এবং কন্টেইনমেন্ট অফ হাইট গেল, রেডিয়েশন বাইরে চলে গেল, তাহলে এখন অফসাইড ম্যানেজমেন্ট সহ কি, তার মানে মানুষকে নিরাপদে রাখতে হবে, সাবধানে করতে হবে। আয়োডিন পটাশিয়াম আয়োডিনের ডোজ মানুষকে দিতে হবে, মানুষকে প্রটেক্ট করতে হবে, শিল্ডিং করতে হবে। তাহলে সেটা হলো অফসাইড ইমার্জেন্সি রেসপন্স, হলো ফিফথ লেভেল অফ ব্যারিয়ার ডিফেন্স ইন ডেপথ। তাহলে ফোর্থ লেভেল অফ ডিফেন্স ইন ডেপথ, ফিফথ লেভেল অফ ডিফেন্স ইন ডেপথ, থার্ড লেভেল অফ ডিফেন্স ইন ডেপথ, সেকেন্ড লেভেল অফ ডিফেন্স ইন ডেপথ, ফার্স্ট লেভেল অফ ডিফেন্স ইন ডেপথ। জাস্ট এখানে কনসিডার করবা উইথ রেসপেক্ট টু অপারেটিং কন্ডিশনস, অ্যাক্সিডেন্ট কন্ডিশনস। এটার মধ্যে মানুষ কি কি কাজ করতে হবে, কম কি করবে, মানুষের ইন্টারভিউ। কারণ ফিজিক্যাল ব্যারিয়ার যেগুলো, এগুলো তো ডিজাইনের সময়, কনস্ট্রাকশনের সময় করা হয়েছে, তারপরে তো কিছু ঘটনা ঘটতেই পারে। তখন এগুলো যখন ঘটবে তখন হিউম্যান কি করবে, হিউম্যান ইন্টারভিন, হিউম্যান পারফরমেন্সটা, হিউম্যান অ্যাকশনসটা কি ধরনের হতে পারে, সেগুলো ঠিকভাবে করা না করলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো ফিফথ লেভেল অফ মানে লাস্ট লেভেল অফ অ্যাক্সিডেন্টে চলে যাবে। সেটা এখানে দেখানো হয়েছে ইন্টারফেসিং। দেখো রিলেশন বিটুইন ফিজিক্যাল ব্যারিয়ার্স এন্ড লেভেল অফ প্রোটেকশন ইন ডিফেন্স ইন ডেপথ। তাহলে এখানে দেখো টাইটেলে দেখো ফিজিক্যাল ব্যারিয়ারের সাথে লেভেল অফ প্রোটেকশন কিভাবে কাজ করে একসাথে হারমোনাইজড হয়েছে, একটা সাথে একটা রিলেটেড, সেটা এখানে দেখানো হয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে আমরা ডিফেন্স ইন ডেপথ একটা ফিজিক্যাল ব্যারিয়ারের কথা বুঝলাম, আরেকটা হলো মানুষের হিউম্যান পারফরমেন্স কিভাবে কখন করতে হবে, তার কি করা উচিত, তার রোল কি হবে, রোল অফ দ্য হিউম্যান ডিউরিং অ্যাক্সিডেন্ট, ডিজাইন বেসিস, বিয়ন্ড ডিজাইন বেসিস, সিভিয়ার। তাহলে বিষয়গুলো এখানে আমরা এখানে অ্যাড্রেস করলাম। তাহলে এখানে সেফটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা এই পর্যন্ত স্লাইড থাকবে তোমাদের প্রথম আগামী রবিবারের পরীক্ষাটার জন্য এই পর্যন্ত স্লাইড থাকবে, কারণ এগুলো আগের সাথে জড়িত, এটা নাথিং নিউ তোমাদের জন্য। কিছুটা রিক্যাপ করছো, বা আমি কিছুটা হয়তো এনহ্যান্স করেছি আইডিয়াটা একটু ব্রাশ আপ করার জন্য কনসেপ্টটা। শর্ট কোশ্চেন কি রকম হইতে পারে স্যার? মানে এখানে তো অনেক কিছু হতে পারে, বুঝতে পারছো তো? স্যার ডেফিনিশন টাইপ, কিছু ডেফিনিশন টাইপ থাকবে, ডিফাইন টাইপ,
শর্ট, আরটা হলো মাল্টিপল এমসিকিউ। তাহলে আমরা এখন এই স্লাইডে আমি দুটো স্লাইডে দিয়ে দিব, বাকি যে দুটো আপলোড করি না দুটো আজকে আপলোড করে দিব। আর আজকে এই স্লাইড পর্যন্ত এগুলো আমরা সেফটি অ্যাসেসমেন্ট এবং ডিটারমিনিস্টিক প্রবাবিলিস্টিক নিয়েই তোমরা এগুলোকে প্রথমত পড়ছো, ডিটারমিনিস্টিক প্রবাবিলিস্টিক পড়ছো না সাদমান? জি স্যার। তোমরা যদি পড়তে হবে কি কি পড়ছো সেটা একটু রিক্যাপ করবা আগামী ক্লাসে। ডিটারমিনিস্টিক প্রবাবিলিস্টিক কি কি পড়ছো, এটা অনেক বড় স্লাইড, 140টা, এর মধ্যে অনেক কিছু আছে। তা আমি একটু তোমাদের কথা শুনে যে কি কি পড়ছো, তোমরা থার্ড ইয়ারে মনে পড়ছো এটা, তাই না? জি স্যার, থার্ড। থার্ড ইয়ারে মনে হয় আশরাফ পড়াইছে নাকি? জি স্যার, আসো। আশরাফ মনে পড়াইছে আমার যতটুকু মনে পড়ে। আশরাফ যেটা পড়াইছে এটা কি পড়ছো সেটা দেখো, সেটার সাথে কোইনসাইড করে যেগুলো কোইনসাইড করে বাইরে করে রিক্যাপ করে বা রিভিউ করা, বা এখান থেকে আমি কুইকলি চলে যাব। এটা হলো আমার ইয়া আর কি, মানে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এখানে বুঝছো। সফটওয়্যার দেখানো বা অন্য অন্য কোন দেখানো তো এখানে মেইনলি এখানে থিওরিটিক্যাল অ্যানালাইসিস গুলো কি কি কেমনে করে ধারণা নেওয়ার জন্য, এখানে একাডেমিক নলেজ আর কিছু না। প্র্যাকটিক্যাল নলেজের জন্য হলো সফটওয়্যার, এটা একাডেমিক নলেজ যে সেফটি অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস তাহলে কিভাবে করা হয়, কেমনে করা হয়, কি কি সিচুয়েশনে ধরা হয়, কি কি অ্যাজাম্পশন প্র্যাকটিক্যাল এগুলো কি কি সেটা এখানে দেওয়া হবে। তাহলে আজকে দেখি কে কে আসো। আচ্ছা কত তারিখ? স্যার 13 তারিখ। 13। আব্দুল আল মাসরুফ আসো? जी सर। ওকে। ফুহাদ রাহান? यस सर। जी सर, यस सर। ফারিয়া খান? ফারিন খান? ফারজানা বিনতে ফারুক? Yes, sir. হাকিমুজ্জামান? আসিফুল হোসেন? जी सर। ইসরাত জাহান সরণি? নাই। ইশতিয়াক মোহাম্মদ সোহেল রানা? জহিরুল ইসলাম? यस सर। মাকিদ আহসান আবির? মালিয়া তাবাসসুম? Yes, sir. তানভীর হাসান? মোহাম্মদ আকিবুল ইসলাম সাফা? মোহাম্মদ আনোয়ার সাদাত আনিক? মোহাম্মদ আরিফুল ইসলাম? यस सर। আসমত জাহান মামুন? মোহাম্মদ আশরাফুদ্দিন? মোহাম্মদ খালিদ হাসান স্বাধীন? यस सर। মিনহাজউদ্দিন? মিনহাজুল মুস্তফা? प्रेजेंट सर। মোজাহিদুল ইসলাম? নাফিস কবির? यस सर। মেহেদি হাসান? মেহমুদ আরিফিন? রাফি মোহাম্মদ সাব্বির? নাফিস ফুহাদ? নাইমুল হাসান? রাবাকা ইয়াসমিন মারিয়া? Yes, sir. রাগিব রওনক স্বাধীন? নাজিয়া নুসরাত? Yes, sir. দিতে বিনতে বোরহান? Yes, sir. সাদিয়া খান? Yes, sir. চন্দ্রিতা সরকার? Yes, sir. ফারজানা হাসান? Yes, sir. সুস্মিতা বড়ুয়া? Yes, sir. তানভীর আহমেদ রাহিম? यस सर। তানভীর হাসান? মোহাম্মদ নাইমুর রহমান সোহাল? यस सर। সাদমান সাকিব? ইয়েস স্যার। ওকে, কোনো কোশ্চেন আছে কারো?